ওয়াকফ সম্পত্তি হচ্ছে মুসলিম সমাজের ধর্মীয় একটা সম্পত্তি। এই সম্পত্তি হচ্ছে মাদ্রাসা, এই সম্পত্তি হচ্ছে মসজিদের, এই সম্পত্তি হচ্ছে অসহায়দের। তো এই সম্পত্তিটাকে সরকার আজকে সমস্ত বিরোধী দলের, সমস্ত মানুষের, সকলের বিরুদ্ধে, মানে প্রোটেক্ট করার বিরুদ্ধে করা সত্ত্বেও এই বিলটাকে পাশ করছে। পাস হতে তো এখন অনেক বাকি রয়েছে, তো এটা পেশ করা তো হয়েছে। এই বিলটা হচ্ছে এই সংসদীয় এই ওয়াকফ সম্পত্তি, এটা সরকারের নয়, এটা আমার বাপদাদার সম্পত্তি, মুসলিম সমাজের বাপদাদার সম্পত্তি। মুসলিম সমাজ বাপদাদা তারা নিজস্ব তার টাকা পয়সা, তাদের আর্থিক, তাদের সম্পত্তি তারা অসহায়দের পাশে দিয়ে গেছে। তো এইটা সরকার সংসদীয় বিল পাস করার একটা উদ্দেশ্য হচ্ছে সরকারি প্রশাসন, সরকারকে সামনে রেখে এই সম্পত্তিকে লুট করার একটা প্ল্যান। তো এইটা আমরা কোনোদিন কেউ মেনে নেব না, আর মেনে নিতে পারবো না। আগামীতে বৃহৎ আন্দোলন হবে, রাস্তাঘাটে আমরা বৃহৎ আন্দোলন করব। অলরেডি আমাদের আন্দোলন শুরু হয়ে গেছে। এই আন্দোলনটা হচ্ছে ছোট নয়, এটা হচ্ছে মুসলিম সমাজের একটা মেরুদণ্ড, আর্থিক মেরুদণ্ড, মুসলিম অসহায়দের মেরুদণ্ড। এটা শুধু মুসলিমদের জন্য নয়, এটা হিন্দু সমাজ, মুসলিম সমাজ, সমস্ত সমাজে বহু মানুষকে অনুদান করা হয়, দান করে। হিন্দু সমাজের বহুত অসহায়কে দান হয়, মানুষকে, গরিব সমাজে মানুষকে আমরা দান করি। তো এইটা হচ্ছে, এর জন্য একটা বৃহৎ আন্দোলন হবে। এটা কোনোদিন একজন মুসলমান হতে, দেশের নাগরিক থাকতে, এটা কেউ আমরা কোনোদিন ছেড়ে কথা বলবো না, ছেড়ে কেউ তাদের দেবে না। এটা আগামীতে বৃহৎ আন্দোলন হবে। আপনারা কিভাবে কাজে লাগাতে চান? অ্যাকচুয়ালি ওয়াকফ সম্পত্তি হচ্ছে এটা আল্লাহর সম্পত্তি, আমরা আল্লাহকে দিয়ে দিয়েছি। যেমন হিন্দু সমাজে দেবত্ব সম্পত্তি আছে, যে ভগবানকে দিয়ে দিয়েছে। এটা মন্দিরের সম্পত্তি, কেউ হাত দিতে পারবে না, কেউ ইউজ করতে পারবে না। এটা একমাত্র হিন্দু সমাজে যারা গরিব, যারা অসহায়, যারা মন্দিরের কাজ, শ্মশানের কাজ, আশপাশের বিভিন্ন কাজকর্ম, সামাজিক কাজে এটা ব্যবহার করা যাবে। সেম হচ্ছে মুসলিম, এই সম্পত্তিটা কোনো মুসলিম হচ্ছে এটা ব্যবহার করতে পারে। যদি কেউ ব্যবহার করে তার জন্য এটা হারাম, সে হচ্ছে আল্লাহর হুকুমকে অমান্য করছে। এটা হচ্ছে কঠিন একটা ভাবে মানুষ, মুসলিম সমাজ দেখে। তো এই সম্পত্তি একমাত্র ব্যবহার করতে হবে মাদ্রাসায় যারা এতিমরা আছে, মাদ্রাসায় খরচা করতে হবে, এতিম অসহায়দের পিছনে খরচা করতে পারবে, মসজিদে খরচা করতে পারবে, অসহায়দের জন্য একমাত্র, আদার্স নেই। এর একটা কমিটি হয়, এটা তো সরকার অলরেডি কমিটি করে রেখেছে, কমিটি আছে, কমিটির মাধ্যম দিয়ে এইগুলো সব করা হয়। এটা কেউ নিজে একা এই সম্পত্তি ব্যবহার করতে পারবে না।